এভরিওয়ান, শুভ সন্ধ্যা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজকে হচ্ছে মঙ্গলবার আর কালকে হচ্ছে বুধবার, কালকে হচ্ছে পৌষ সংক্রান্তি। তো পৌষ সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। পৌষ সংক্রান্তিটা কিন্তু আমাদের বাঙালিদের মধ্যে একটা উৎসব হিসাবে কিন্তু আমরা ধরে থাকি, এই আর কি। তো আমাদের কিছু নেই বলে অন্য কারোর কিছু নেই না, অনেকের জায়গায় না অনেক পুজো হয়, অনেক জায়গায় অনেক মেলা বসে, এগুলো সব মানে ফেসবুকের দৌলতে জানতে পারি, নাহলে হয়তো আজও জানতে পারতাম না। তো যাই হোক, আমাদের তো জানো, বলেছিলাম এর আগের ভিডিওতেই, শ্বশুরবাড়িতে নিয়ম আছে এই পৌষ সংক্রান্তির দিন মানে বুধবার পড়েছে এইবার, তো সাজ পোড়াতে হয়। তো বাবা সাজ এনে দিয়েছে। আজকে আমি দু রকমের পিঠে বানাবো, গোবিন্দভোগ চাল বেটে ভাপা পিঠে, আর হচ্ছে কালকে বানাবো হচ্ছে ওই, দেখো কথা বলতে বলতে কীরকম ভুলে যাই, কালকে বানাবো হচ্ছে ওই সাজের পিঠে। তো দুটো পিঠে একসাথে করে তোমাদেরকে ভিডিওটা আমি দেব, আশা রাখছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো মিনি ব্লগের সাহায্যে সমস্ত উপকরণ এবং সমস্ত নিয়মটা তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থাকো ব্লগটা, আশা রাখছি ভালো লাগবে। সমস্ত সামগ্রীগুলো এখানে গুছিয়ে নিয়ে চলে এসেছি। দেখো, বেশ কিছুদিন আগে যখন আমি রেসিপি করতাম তখন এই বাটিগুলো কিনেছিলাম এই ভাপা পিঠেগুলো বানাবো বলে। এখানে নিয়েছি দেখো গুড়, আর রয়েছে চালের গুঁড়ো, একটা নিয়েছি নারকেল, আর লাগবে সাদা কাপড়, আর গরম জল, আর ঝাঁঝরির ইয়ে তো লাগবেই, একটা ফুটোওয়ালা ঝুড়ি। তো চলো এগুলোকে আগে চালটাকে গুঁড়ো করে আর নারকেলটাকে কুড়িয়ে গুড়টাকে কুড়িয়ে নিয়ে ফিরে আসছি। সমস্ত দেখো 500 গ্রাম চালটাকে এখানে খুব ভালো করে এইভাবে গুঁড়ো করে নিয়েছি। এইবার অল্প অল্প জল দেব এরকম হাতের কষে করে, আর এটাকে এইভাবে মেখে নেব। বেশি জল দেওয়া যাবে না, একদম ঝুরঝুরে করে কিন্তু মেখে নিতে হবে। দেখো একদম ঝুরঝুরে করে মেখে নিয়েছি, বুঝতে হবে কেমন করে, এরকম মুঠো করছি আবার সেটাকে এই যে ভেঙে দিচ্ছি, তার মানে এটা পারফেক্টভাবে জল দিয়ে মাখানো হয়ে গেছে। এটাকে এবার 15 মিনিট বা 20 মিনিটের জন্য একটু রেস্টিং টাইমে রেখে দেবো। তোমরা তো দেখতেই পেলে নারকেলটা আমি কুড়ে নিলাম। এখানে সমস্ত মানে গোটা একটা নারকেল পুরো কোড়ানো হয়ে গেছে। ডান দিকে অপারেশন আছে, তোমরা জানো কিডনিতে টিউমার ছিল, তো এই নারকেল টারকেল কোড়ালে বা অতিরিক্ত বেশি বাটনা টাটনা করলে খুব যন্ত্রণা করে। তো এখন এই নারকেলটা কুড়িয়ে উঠে আমি বলছি আমার খুব কষ্ট হচ্ছে, বাবান বলছে করতে হবে না, রেখে দাও। তো রেখে দিলে তো হবে না, যেহেতু চালের গুঁড়িটা জল দিয়ে ভেজানো হয়ে গেছে, তো টুকটুক করে দাঁড়িয়ে দাঁড়িয়ে করে ফেলি। আর বিভৎস পরিমাণে আমার পাও ফুলেছে, কিন্তু এই পৌষ পার্বণের দিন নিজে না খাই, এই আশেপাশে একটু দেবো, তারপরে 2-1টা বাড়ি আরও আছে সেখানে দেবো, মায়ের কাছে একটু পাঠাবো। তো এইটুকুই তো দিতে পারি হাতে বানিয়ে। তাই ভাপা পিঠে করতে পারে না আমার মা, সেই জন্য আমি করি, মাকে পাঠাই, খুব পছন্দ করে এই গোবিন্দভোগ চালের ভাপা পিঠেটা। তো গরম গরম চলো পিঠেটা বানিয়ে ফেলি। এবার চলে এলাম চালের গুঁড়োর কাছে, তো ঢাকাটা নামিয়ে নিলাম। আর এই দেখো চালের গুঁড়িটা দেখো, যেহেতু শুকনো ছিল সমস্ত জলগুলোকে টেনে নিয়ে একদম কিন্তু ঝুরঝুরে হয়ে গেছে। এখান থেকেই বেশ কিছুটা করে চালের গুঁড়ো এই ছাঁকনিতে নেব, নিয়ে একটু ধৈর্য ধরে এরকম করে 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 দেখো নিচে পড়বে একদম মিহি চালের গুঁড়ো। নিচটা দেখা একটু, এই যে এরকম করে ধৈর্য ধরে কিন্তু করতে হবে, অনেকক্ষণ টাইম লাগে এটা করতে। বেশ কিছুটা চালের গুঁড়ো দেখো ঝুরঝুরে করে একদম ছেঁকে নিয়েছি, এইগুলো কিন্তু একদম মানে তুষের মতো একদম হালকা হয়ে গেছে। তো এখানে বেশ কিছুটা ছেঁকে নিয়েছি, আর কিছুটা রয়েছে ওটা পরে করব। আর এটা কিন্তু ঢাকা দিয়ে রাখতে হবে যেন আর্দ্রতাটা না চলে যায়, তাহলে কিন্তু পিঠেগুলো গড়া হবে না। এখান থেকে চামচি দিয়ে বেশ কিছুটা গুড় এখানে কুড়ে নিয়েছি। এবার চলো গ্যাসের কাছে যাওয়া যাক, পিঠেগুলো বানাই মা অন্নপূর্ণার নাম নিয়ে। এখানে দেখো জল বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য, জল যথারীতি গরমও হয়ে গেছে। বাটিগুলো পরিষ্কার করে একদম চকচকে করে মেজে নিয়েছি, আর এখানে কিন্তু কাপড়টাকে আমি ভিজিয়ে নিয়েছি। এবার দেখো প্রথমেই এখান থেকে একটু চালের গুঁড়ো নিয়ে এইভাবে ভরে দেব, একদম হালকা হাতে করতে হবে, এটা কিন্তু একদম ভরা হাতে করা যাবে না। যতটা পরিমাণ সম্ভব চালের গুঁড়ো নিয়ে ভরে নিলাম। এবার দেখো এখান থেকে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে, যে যেরকম পছন্দ করো সেরকমই নারকেল কোড়া দেবে, দিয়ে দিলাম। এইবার দিয়ে দেবো উপর থেকে বেশ খানিকটা গুড়, একটু মিষ্টি মিষ্টি খেতে কিন্তু এই পিঠেটা ভালো লাগে। এই দেখো দিয়ে দিলাম, দিয়ে উপর থেকে আবারও চালের গুঁড়ো দিয়ে
খুব হালকা হাতে এইভাবে ফিল আপ করে দেবো, উপর থেকে দিয়ে এরকম চেপে চেপে জাস্ট এইভাবে ফিল আপটা করে দেবো। এইবার যে ভেজা ন্যাকড়াটা রেখেছিলাম সেটা এর উপরে, পিঠের উপরে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে এরকম দু হাত দিয়ে একটু এরকম চেপে নেব, নিয়ে এবার বসিয়ে দেবো। দেখতেই পাচ্ছ ভাপ কিন্তু উঠে গেছে। এইবার এইখানে এইভাবে দেবো পিঠেটাকে বসিয়ে, তারপর আস্তে করে ঢাকনাটা এই ইয়েটাকে ভেজা কাপড়টাকে সরিয়ে একটু ট্যাপ ট্যাপ করলেই বসে যাবে। অনেক দিন পরে করছি তো আমারও একটু নার্ভাস লাগছে, আর এখন একটু সব কিছুতেই বেশি নার্ভাস ফিল হয়। তো এই যে তুলে নিলাম, একটু এদিকটা ফেটেছে, অসুবিধা হবে না, প্রথমটা একটু গন্ডগোল হতেই পারে। তো এইভাবে চাপা দিয়ে এবার ঢাকা দিয়ে রাখবো 1 থেকে 1.5 মিনিট। টাইম হয়ে গেছে, এবার একটু খুলে দেখব যে পিঠেটা সেদ্ধটা হলো কি না। হ্যাঁ হয়ে গেছে, দেখে বুঝতে পারছো একদম কিন্তু জমে বসে গেছে। তো মা অন্নপূর্ণার নাম নিয়ে প্রথম পিঠেটা কিন্তু খুব সুন্দর হয়েছে। তো এবার তোমাদেরকে ভাপা পিঠেটা আমি ওপেন করে দেখাচ্ছি, দেখো। দেখো নরম গরম গন্ধরাজ বলছি, গোবিন্দভোগ চালের ভাপা পিঠে রেডি হয়ে গেছে, একদম নরম তুলতুলে। তো এইভাবে সমস্ত কটা বানিয়ে নিয়ে তারপর আমি আবার ফিরে আসছি। তো প্রথমটাই বাবানকে দিচ্ছি, বাবান দেখো খেয়ে তোমাদেরকে কী রিভিউ দেয়। কেমন হয়েছে খেতে বলো? ভালো হচ্ছে। নাও, গরম পুরো ধোয়া উঠছে, কেটে কেটে খাও। দেখি কতটা নরম হয়েছে, একদম তুলতুল করছে নরম।